الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين আল্লাহ বলেন, আল্লাহই আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেন, তিনি আমাদেরকে রিজিক দান করেন, খাদ্য খাওয়ান এবং পানি পান করান। আবার আমরা যখন অসুস্থ হই তখন আমাদেরকে সুস্থতা দান করেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتعد حدود الله فقد ظلم نفسه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য এই বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যেও আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আসার এবং আল্লাহর দেওয়া হায়াতের সময়কে কাজে লাগিয়ে দিনই কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা নানা রকম গুনাহ করি, অনেক পাপাচার দুনিয়ার মধ্যে আছে। যত পাপ দুনিয়ার মধ্যে আছে, যত গুনাহ দুনিয়ার মধ্যে আছে, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ এবং সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে অন্যতম একটা হলো জুলুম। জুলুম করা এটা এত বড় গুনাহ, এত বড় পাপ যে জুলুমের কারণে মানুষের অতীতের ভালো কাজগুলো সব বাতিল হয়ে যায়। জুলুমের কারণে পূর্বের যত ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ আছে সেগুলো আল্লাহ তাআলার কাছেও গ্রহণযোগ্যতা হারায়, মানুষের কাছেও সেগুলো গ্রহণযোগ্যতা হারায়। জুলুম হলো এমন পাপ, জুলুমের কারণে বান্দার অতীতের ভালো কাজ নষ্ট হয় এবং ভবিষ্যতে বান্দার যেই পুরস্কার প্রাপ্তির কথা সেই পুরস্কার থেকে বান্দা বঞ্চিত হয়। অর্থাৎ জুলুমের দ্বারা অতীত নষ্ট হয়, ভবিষ্যৎ নষ্ট হয়। জুলুম দ্বারা বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শাস্তির উপযুক্ত হয়, আর বান্দার কাছে হয় ঘৃণার পাত্র এবং মাজলুমের কাছে হয় বদদুয়ার পাত্র। জুলুম দ্বারা বান্দার কাছে হয় ঘৃণার পাত্র, মাজলুমের কাছে হয় বদদুয়ার পাত্র, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে হয় শাস্তির পাত্র। জুলুম এটা বান্দার জন্য ভবিষ্যতে আযাব নিয়ে আসে। বান্দাকে যে জালেম, সে ভবিষ্যতে পুরস্কারের পরিবর্তে তাকে আযাবের দিকে ঠেলে নিয়ে যায়। জুলুম যে করা হয়, এই জুলুম যে বান্দা শুধু অন্যের প্রতি করে তা নয়, বরং জুলুম বান্দা নিজের উপরেও করে। জুলুম অন্যের উপরে তো করে, অন্যের হক নষ্ট করা, অন্যায়ভাবে অন্য কাউকে কষ্ট দেওয়া, এই যে অন্যের হক নষ্ট করা এবং কোন মানুষের প্রতি অন্যায় আচরণ, অন্যায় ব্যবহার করা, এটা তো জুলুম। এই জুলুম তো অন্যের প্রতি, বান্দা অন্যের প্রতি যেমন জুলুম করে, নিজের প্রতিও বান্দা জুলুম করে। নিজের প্রতি বান্দা জুলুম করে কিভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া একটা সীমা প্রত্যেকটা মানুষের জন্য আছে। বান্দা যখন ওই সীমাকে লঙ্ঘন করে, অর্থাৎ বান্দা যখন গুনাহে পাপাচারে লিপ্ত হয়, তখন বান্দা আল্লাহ তাআলার সীমাকে লঙ্ঘন করে, আর যখন বান্দা সীমা লঙ্ঘন করে তখন সে নিজের উপর নিজে জুলুম করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য নিজে কোরআনে কারীমে সূরাতুত তালাকের মধ্যে আয়াত নাম্বার 1 আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। যে ব্যক্তি আল্লাহর সীমাকে লঙ্ঘন করলো, সে স্বয়ং নিজের উপর, নিজের প্রতি সে জুলুম করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুমের সামান্য বরখেলাফ করা, আল্লাহর কোন হুকুমকে সামান্য পরিমাণে অমান্য করা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিধানকে একেবারে অল্প পরিমাণেও ওই বিধানকে অমান্য করা, এটা এত বড় জুলুম, এটাও নিজের উপর জুলুম। আর এটা আমি আপনি বুঝি না, কিন্তু আল্লাহর হুকুমকে সামান্য অমান্য করা যে জুলুম, এটা আমি আপনি না বুঝলেও আমাদের পিতা আদম আলাইহিস সালাম ঠিকই এটা তিনি বুঝতে পেরেছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদেশ করেছেন যে লা তাকরাবা হাদিহিস শাজারা, এই গাছের নিকটে যেও না। ইবলিস মা হাওয়া আলাইহিস সালামকে নানাভাবে ওয়াসওয়াসা দিয়ে ফুসকিয়ে তাদেরকে এই গাছের কাছে নিয়ে গেছে। সামান্য মাত্র অপরাধ, আল্লাহ শাস্তিও দিয়ে দিয়েছেন। অপরাধের শাস্তি হয়েছে না? অপরাধ হয়েছে, সাথে সাথে শাস্তি আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। যখন কোনো অপরাধের শাস্তি হয়, ওই অপরাধ আর বাকি থাকে?
ওই অপরাধ তো বাতিল হয়ে যায়, ও অপরাধ নাই হয়ে যায়, কারণ এটা শাস্তি হয়ে গেছে। কিন্তু এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম, সামান্য একেবারে সামান্য হুকুমও আল্লাহর অমান্য হলো বা মানতে পারলাম না, এটার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অনুভূতি তার মধ্যে তৈরি হয়েছে, তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ আমি তো আমার উপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম যদি সামান্য অমান্য করা হয়, একেবারে বিন্দু পরিমাণ খুব সামান্য অতি ছোট কোনো হুকুমও যদি বান্দা অমান্য করে, তাইলে নিজের উপর জুলুম। হযরত আদম বুঝতে পেরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করেন। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি দয়া আপনি আমাদেরকে না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষমা না করলে নিজেদের উপর জুলুম করার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য গুনাহ করা, আল্লাহর নাফরমানি করার দ্বারা জুলুম হয় কার উপরে? নিজের উপরে। বলেন কার উপরে? নিজের উপরে। তাইলে জুলুম কি শুধু অন্যের উপরে হয় না নিজের উপরেও হয়? নিজের উপরে যেমন জুলুম হয়, ঠিক তেমন ভাবে আমরা অন্যের উপরেও জুলুম করি। অন্যের উপরে যে জুলুম আমরা করি, বান্দার হক নষ্ট করা এবং বান্দার সাথে অন্যায় আচরণ করা, মুআমালা মুআশারা, লেনদেন এবং আচার আচরণের ক্ষেত্রে কারোর সাথে যদি অন্যায় ব্যবহার, অন্যায় লেনদেন করি, তো যার সাথে লেনদেন এবং আচার ব্যবহারে অন্যায় করছি তার প্রতি কি করছি? জুলুম করছি। ব্যবহারে জুলুম, লেনদেনে জুলুম। ব্যবহারের মধ্যে হলো হাত পা সংক্রান্ত যত ব্যাপার আছে, এই হাত পা কিভাবে চালাতে হবে, অন্য মানুষের সাথে এই হাত পা মুখ এগুলোর ব্যবহার কেমন হবে, এই বিধান আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? হাত দিয়ে কি করা যাবে কি করা যাবে না, মুখ দিয়ে কি বলা যাবে কি বলা যাবে না, এই বিধান আল্লাহর আছে না নাই? আছে। তাহলে অন্যায় জুলুম দুই ভাবে হয়, একটা হলো মুআমালা আর একটা হলো মুআশারা, একটা হলো আচার ব্যবহার আর একটা হলো লেনদেন। অন্যের সম্পদ দখল করা, অন্যের সম্পদ হক আদায় না করা, এগুলো হলো লেনদেনের মধ্যে। আর মৌখিক কোনো কথা দিয়ে, গায়ে হাত দিয়ে মানুষকে মারধর করা, মানুষের উপরে শারীরিক নির্যাতন করা, এগুলো হলো ব্যবহারের মধ্যে। তো আমরা যে অন্যের উপর জুলুম করি, বান্দার হক নষ্ট করি, বান্দার সাথে অন্যায় আচরণ করি, তো মনে হচ্ছে যে আমরা বান্দার উপর জুলুম করছি, অন্যের উপর জুলুম করছি। কিন্তু অন্য কোনো মানুষের উপর জুলুম করা, এটাও মূলত নিজের উপরেই জুলুম করা। অন্যের উপর জুলুম করা মূলত কার উপরে জুলুম করা? নিজের উপরে জুলুম করা। প্রথমত জুলুম নিজের প্রতি এবং অন্যের প্রতি। অন্যের প্রতি যে জুলুম আমরা করি, সেটাও মূলত কার উপরে করি? অন্যের প্রতি যে জুলুম করি, সেটাও মূলত কার উপরে করি? নিজের উপরে করি। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম বিন্দু পরিমাণ কোনোভাবেই অমান্য করার সুযোগ আমাদের জন্য নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত মানুষের প্রতি জুলুম করার ক্ষেত্রে মানুষকে কত সতর্ক আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারা 231 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লা তুমসিকুহুন্না যিরারাল লিতা'তাদু, যে তুমি কোন স্ত্রীকে, তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য তাদেরকে তোমরা আটকে রেখো না। স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য কি করো না? আটকে রেখো না। এই আটকে রাখার অনেক ব্যাখ্যা। এর মধ্যে একটা হলো, আমি বোঝানোর জন্য বলছি, একটা তো হলো যে তাদেরকে শরীয়ত সম্মত বৈধ স্বাধীনতা না দেওয়া। শরীয়ত সম্মত বৈধ স্বাধীনতা কি না দেওয়া, উদ্দেশ্য কি জন্য? তারে কষ্ট দিব, তারে কি করব? কষ্ট দিব, এটা এক। আরেকটা হলো যে অনেকেই আছে, আমি তার সাথে সংসার করতে চাচ্ছি না, তার কাছে যাচ্ছি না, তাকে হক আদায় করছি না, কিন্তু তারে ছাড়তেছিও না। আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যাপারেও সচেতন করেছেন
যে লা তুমসিকুহুন্না যিরারান লিতা'তাদু, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রেখো না। যদি এটা করো তো তোমরা ফাকাদ যালামা নাফসা, যেই কাজ করবে সে ওমাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি এই কাজ করলো যে কষ্ট দেওয়ার জন্য স্ত্রীকে আটকে রাখলো, তো সে তার নিজের উপর জুলুম। এজন্য জুলুম এটা বড় মারাত্মক এক গুনাহ, বড় মারাত্মক এক পাপ, যেটা আমার আপনার দুনিয়াকেও ক্ষতিগ্রস্ত করে, দুনিয়াবি ভালো কাজগুলোকেও নষ্ট করে এবং আখিরাত ভবিষ্যতে আমাকে আযাবের দিকে টেনে নিয়ে যায়। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার জন্য আদেশ করেছেন। বেশ কিছু প্রকার জুলুমের কিছু প্রকার এবং ধর্মের কথা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। পৃথিবীতে মানুষ যত জুলুম করে তার মধ্যে সবচেয়ে বড় জুলুম, এক নম্বরে সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা। সবচেয়ে বড় জুলুম কি করা? এক নাম্বার জুলুমের এক নাম্বার প্রকার কি করা? শিরিক করা। এটা হলো জুলুমের সবচেয়ে বড় প্রকার। জুলুমের সবচেয়ে বড় প্রকার এটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে শিরিক করা। দেখেন, জুলুম জিনিসটা হলো সত্য এবং ন্যায়কে, সত্য এবং ন্যায় এই দুইটা জিনিস থেকে মুখ ফিরিয়ে মিথ্যা এবং অন্যায়কে গ্রহণ করে নেওয়া। সত্য এবং ন্যায় থেকে সরে যেয়ে মিথ্যা এবং অন্যায়কে গ্রহণ করে নেওয়া, এটাই হলো জুলুম। এই পৃথিবীতে আমাকে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন কে? এই পৃথিবীতে এই আমাকে আপনাকে বাঁচার জন্য আসমান, জমিন এবং এর ভিতরে যা প্রয়োজন সব দিয়েছেন কে? আমাদের রিজিকের প্রয়োজন, আমাদের রিজিক দেন কে? আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের রব, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সব নিয়ামত দিয়ে রেখেছেন। সুতরাং রব যেহেতু আল্লাহ, রুবুবিয়তের চেয়ার, আমার আপনার খোদাগিরির চেয়ার শুধুমাত্র কার? জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাত, আল্লাহর সত্তা, সত্তা বুঝেন তো? অস্তিত্ব। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহ তাআলার জাত, ব্যক্তিত্ব, আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত। জাত আর সিফাত এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। জাত বোঝানোর জন্য আমি উদাহরণের জন্য বলছি, এই যে ব্যক্তি ইব্রাহিম, এই যে আমার 3.5 হাতের বডি, এটা আমার কি? জাত। এটা আমার সত্তা, এটা আমার জাত, সত্তা। আর এই যে আমি এখানে বসছি যে চেয়ারটা, খতিবের চেয়ার, এটা আমার কি? সিফাত। এটা কি? সিফাত। পরিচয় একটা হলো 3.5 হাত বডিওয়ালা, এটা হলো আমার সত্তা, আমার অস্তিত্ব। আরেকটা হলো আমার সিফাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাত, আল্লাহর সত্তা আছে না? আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, এইগুলো শুধুমাত্রই আল্লাহর জন্য, এগুলোকে কাউকে অংশীদার করা যাবে না। অথচ আমি আর আপনি বা আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীতে বহু মানুষ এক একজন এক এক জিনিসকে আল্লাহ তাআলার স্থানে বসিয়ে রেখেছে। কেউ মূর্তি বানিয়ে সেই মূর্তিকে খোদা মেনে রব ইবাদত করছে, কেউ সূর্যের দিকে তাকিয়ে সূর্যের পূজা করছে, কেউ নেতাকে নিজের খোদা বানায় নেতার পেছনে দৌড়ে যাচ্ছে। কথা বলেন না? দেখেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপর ঈমান আনা এবং শিরিক থেকে বেঁচে থাকা কত গুরুত্বপূর্ণ আমল এবং এটা কত ভয়ঙ্কর গুনাহ। আমরা কিভাবে এই গুনাহের মধ্যে নিমজ্জিত আমরা সেটা বুঝিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে প্রশ্ন করেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরা বলো তো তোমাদের বিধানদাতা কি আল্লাহ নয়? বলেন, বিধানদাতা কে? আলাইসাল্লাহ, আল্লাহ কি নয়? বিআহকামিল হাকিমিন, হুকুমদাতাদের মধ্যে সবচেয়ে বড় হুকুমদাতা, তোমাদের হুকুমদাতা কি আল্লাহ নয়? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, যদি আল্লাহই হয়ে থাকে তাহলে তোমরা কাকে বিধানদাতা মানো? কাকে বিধানদাতা আমরা মানি? বলেন বলেন, বিধানদাতা কাকে মানি? এই বিধানদাতা যে আল্লাহকে মানি মুখে বললাম, এখন যদি শুধু বলি যে তাইলে তো এই গণতান্ত্রিক সংসদ এটা সম্পূর্ণ শিরক, কথা কয় না? আপনারা ঠিক কইলেও আমার এই কথাটা ঠিক, ঠিক না কইলেও আমার এই কথাটা কি ঠিক? কারণ এই যে ভোট দিয়ে আমরা এমপি বানায় পাঠাই সংসদে, কিসের জন্য? কথা কয় না? আইন প্রণয়নের জন্য।
ওনারা একটা আইন বানাবে, সবাই মিলে সংসদে একটা বিল করবে, একটা আইন করবে, আইন পাস করবে, ওইটাই আমাদের জন্য কি চিরধার্য, ওইটাই আমাদের জন্য মান্য। অথচ আমাদের বিধানদাতা, আমাদের আইনদাতা, আমাদের জীবন কেমনে পরিচালিত হবে এই আইন দেওয়ার ক্ষমতা কি কোনো মানুষের না আল্লাহ? এই যে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, আমরা মনে করি যে আমরা শিরকে লিপ্ত না, কিন্তু আমরা ইচ্ছায় অনিচ্ছায় শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছি। এগুলো অনেক আলোচনার বিষয়। এই আলোচনাগুলো করলে কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কেউ বুঝবে, কেউ বুঝবে না। কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান বোঝার তৌফিক দান করেন। এজন্য লোকমান হাকিম, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বাবা, ও আমার সন্তান, বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। আল্লাহর সাথে কি করো না? শিরিক করো না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে এবং ঈমানকে জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, তারা নিরাপদ এবং তারা হেদায়েত প্রাপ্ত। ঈমান এনেছে, ঈমানকে কি করে নাই? জুলুম মিশ্রিত করে নাই। ঈমানে কি মিশ্রিত করে নাই? জুলুম মিশ্রিত করে নাই, অর্থাৎ ঈমান আনার পরে জুলুম আনে নাই। সব সাহাবীদের অন্তরের মধ্যে একটা ভয় চলে আসে। তারা বলতেছেন, আইয়ুনা লাম ইয়াযলিম নাফসাহু, আমাদের মধ্যে কে আছে যে নিজের উপরে জুলুম করে নাই? প্রত্যেকেই তো নিজের উপর জুলুম করেছে, প্রত্যেকেই আমরা নিজের উপর জুলুম করেছি। তো আল্লাহর রাসূল আশ্বস্ত করলেন, এখানে উদ্দেশ্য হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এখানে উদ্দেশ্য হলো ঈমান আনার পরে শিরিক করা। এটা এজন্য ঈমান আনার পরে সর্ব অবস্থায় সর্ব পদ্ধতিতে বেঁচে থাকতে হবে যেই গুনাহ থেকে, সেটার নাম কি? শিরিক। বলেন, সেটার নাম কি? শিরিক থেকে বাঁচতে হবে। আমাদের এই আলোচনা আসবে ইনশাআল্লাহ। আমরা ঈমানের আলোচনা শুরু করেছিলাম না, মনে আসেনি না? সব ভুলে গেছে? হ্যাঁ, কুফর শিরিকের আলোচনা সামনে করবো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে আমরা শুরু করবো আবার। এজন্য এক নাম্বার সব ধরনের শিরিক থেকে বাঁচা, কারণ শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। দুই নাম্বার, বান্দা নিজের উপর জুলুম করে গুনাহ এবং অন্যায়ের মাধ্যমে, গুনাহ এবং পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। গুনাহ সেটা ছোট হোক কিংবা বড় হোক, ছোট হোক কিংবা বড় হোক, ছোট গুনাহ নিজের উপর জুলুম, বড় গুনাহ কি? নিজের উপরে জুলুম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এজন্য বলছেন, ওয়া মান ইয়ামাল সুআ আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি যাররা পরিমাণ গুনাহ করেছে, সবচেয়ে ছোট গুনাহ আমার আপনার নজরে কি? আমি আর আপনি একটু চিন্তা করি যে সবচেয়ে ছোট গুনাহ কোন কাজটা সবচেয়ে ছোট গুনাহ হইতে পারে? যে সবচেয়ে ছোট গুনাহ ওইটাও কি? নিজের উপরে জুলুম। আল্লাহ তাআলা গুনাহকে জুলুম বলে আখ্যায়িত করেছেন। এজন্য যে কোনো গুনাহ, যে কোনো আল্লাহর হুকুম অমান্য করা, যে কোনো পাপ করা, সেটাই নিজের উপরে জুলুম করা। তবে হ্যাঁ, বান্দা যদি কোনো গুনাহ করে, যদি কোনো পাপ করে, তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটাকে নিজের উপর যেমন জুলুম বলে আখ্যায়িত করেছেন, বান্দা তওবা করলে সেই গুনাহ মাফের রাস্তাও রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যে নিজের উপর জুলুম করে ফেলেছে গুনাহ করার মাধ্যমে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ গুনাহ করে ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন, ইয়াজিদিল্লাহ তাওয়াবা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল হিসেবে পাবে। বান্দা ক্ষমা চাইবে তো আল্লাহ ক্ষমা করে দিবেন। এজন্য গুনাহ করা এটা হলো নিজের উপর জুলুম করা। তাহলে এক নাম্বার জুলুম কি? শিরিক। এক নাম্বার জুলুম কি? শিরিক। এক নাম্বার জুলুম। দুই নাম্বার গুনাহ। বলেন, দুই নাম্বার জুলুম গুনাহ করা। দুই নাম্বার জুলুম গুনাহ করা। এবার আসেন, জুলুমের তিন নাম্বার প্রকার হলো শরীয়তের বিধান লঙ্ঘন করা। শরীয়তের বিধান কি করা? লঙ্ঘন করা। শরীয়ত আমাকে আপনাকে প্রত্যেকটা কাজে একটা সীমা দিয়ে দিয়েছে। একজন মুসলমান সে কাকে বিবাহ করবে, বিবাহটা কিভাবে করবে, কোন মুশরিককে বিবাহ করা যাবে নাকি যাবে না, কোন অমুসলিমকে বিবাহ করা যাবে নাকি যাবে না। আমি আর আপনি যে পারিবারিক জীবন,
সেই জীবনে কার কতটুকু হক আমাদের আছে। এবং যদি আমরা একটা পরিবার যদি আমরা টিকিয়ে রাখতে না চাই, যে আমি আমার স্ত্রীর সাথে সংসার করব না, আমার স্বামীর সাথে সংসার করব না, এই বিধানগুলো যে কিভাবে ছাড়াছাড়ি হবে, এই সীমাটাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই সীমাকে লঙ্ঘন করা, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সীমা আল্লাহ যেটা দিয়েছেন সেই সীমাকে লঙ্ঘন করা, এটাই হলো শরীয়তকে কি করা, অমান্য করা, শরীয়তকে লঙ্ঘন করা। শরীয়তের বিধান লঙ্ঘন করা এটা নিজের উপরে বড় জুলুম করা। কারণ আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা। এই যে শরীয়তের বিধিবিধান, এটা সীমা রেখা কার? বলেন কার? তারা ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমাইতেছেন হাত তুলেন তো। আপনি ঘুমাইতেছেন? ঘুমাইলে তো কাজ হবে না। একটু হলো একটু বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, এর মধ্যে আবার এসি চলতেছে, এই ঠান্ডার মধ্যে আবার শয়তান তো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই শয়তান মেহনত করতেছে, এজন্য ঘুম কুবাইসা বসে। হাতটা তুলেন, সবাই হাত তুলেন, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার নামেন। ঘুম গেছেনি না? আবার তুলেন, আল্লাহু আকবার, লারা দেন, লারা দেন, মাশাআল্লাহ। এবার গেছে ঘুম। একটু আবহাওয়াটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা, তো আবার একটু আলো কম, একটু অন্ধকার অন্ধকারও আছে। মানে সব দিক মিলায়া, রহমত, শয়তানের মেহনত আর আবহাওয়া সব মিলায়া মানে ঘুমটা ভালো মতো ধরছে। কেমন জানি নরম নরম মরা মরা ঘুমন্ত লাগতেছে। আল্লাহু আকবার। তাহলে শরীয়ত বিমুখতা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে হুদুদ দিয়েছেন, বিধান দিয়েছেন, আল্লাহ যে সীমা রেখা নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমাকে লঙ্ঘন করা অর্থাৎ শরীয়তের বিধান লঙ্ঘন করা। আর শরীয়তের বিধান লঙ্ঘন করা কিসের 3 নম্বর প্রকার? হ্যাঁ, জুলুমের। কিসের? জুলুমের। 1 নম্বর জুলুম হলো শিরিক করা, 2 নম্বর হলো গুনাহ করা, 3 নম্বর হলো শরীয়তের বিধান না মানা, শরীয়তের সীমাকে লঙ্ঘন করা। শরীয়তের সীমাকে কি করা? কারণ আল্লাহ তাআলা শরীয়তকে আবশ্যক করেছেন, একেবারে শতভাগ আল্লাহ তাআলা শরীয়তকে কি করেছেন? আবশ্যক করেছেন। আর দেখবেন এখন বন্ড পীর আছে কিছু এই দেশে, এদের কাছে গেলে বলে শরীয়ত লাগে না, কথা কয় না। আমরা মারেফতের খেলা খেলি, এজন্য এদের নামাজও লাগে না, রোজাও লাগে না, হজও লাগে না, ওযু গোসলও লাগে না। ও বছরের পর বছর গোসল করে না, নাপাক আগা থেকে মাথা, জট লাইগা নাপাকি হয়ে গেছে, পায়খানার মতো দুর্গন্ধ বের হয় এই চুল আর দাড়ির এই জট থেকে। এর কাছে নাকি কিছু আছে। ও মারেফতের, ওর কাছে মারেফত আছে, ওর কাছে মারেফত নাই, ওর কাছে আছে নাপাকি। শরীয়ত ছাড়া কখনো মারেফত হয় না। শরীয়ত যার মধ্যে নাই তার কাছে কি নাই? মারেফত নাই। ও যত তেলসমাতি দেখাক, তার চেয়ে বড় তেলসমাতি দেখাইতে পারবো ইবলিসে। যার কাছে শরীয়ত নাই, যার কাছে আল্লাহর বিধান নাই, যার কাছে আল্লাহর হুকুম নাই, যে আল্লাহর বিধানকে মানে না, সে কখনো পীর হতে পারে না, হক্কানি পীর হতে পারে না। এ বিষয়ে খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছে। এজন্য এক হলো শরীয়ত পালনে ত্রুটি বিচ্যুতি থাকা। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, এটা শরিয়া আমাদের উপর। আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে পারি না। দেখা গেছে নামাজ পড়ি, এই নামাজ পড়ার মধ্যেও ত্রুটি বিচ্যুতি আমাদের আছে। হ্যাঁ, আছে না? নামাজ পড়তেছে ঠিক মতো রুকু হচ্ছে না, নামাজ পড়তেছে কেরাতটা শুদ্ধ হচ্ছে না, নামাজ পড়তেছে ঠিক মতো সেজদা দিতে পারতেছে না, বৈঠকটা কিভাবে করতে হয় ঠিক মতো বসতে পারে না। একটা হলো না পারা, এই জায়গায় আবার এক গাফলতি আছে, এই মাসালা কইলে কোনো চান্স তো পেয়েই গেছে। আর একটা হইলো জানার ইচ্ছাও না থাকা। ওই যে বলছি না, বছরের পর বছর চেয়ারে বসে নামাজ পড়ে, কিন্তু আসলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া কি বৈধ না অবৈধ, এটা নিজে নিজেই কিয়াস করে নেয়। আমি একটা কথা বলি, আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারদের কাছে গিয়ে যদি শুধু বলেন একটু কোমরটা ব্যথা, তাইলেই বলবে নামাজ চেয়ারে পড়বে। বলবেন একটু হাঁটুতে ব্যথা, তাইলেই বলবে কি চেয়ারে বসে নামাজ পড়েন। এটা ডাক্তারদের এখন একটা মুখস্থ কথা। ডাক্তারের কোনো পরামর্শে শরীয়তের বিধান হালকা হয়ে যায়, সেটা কখন? ওই ডাক্তারের মধ্যে দ্বীনের জ্ঞান, বুঝ এবং গুরুত্ব থাকতে হবে। একজন ডাক্তার
দিনদার হতে হবে, অর্থাৎ ফরজ নামাজ এই বিধান যে কত গুরুত্বপূর্ণ বিধান, এই অনুধাবন এই ডাক্তারের মধ্যে থাকতে হবে। তো যে ডাক্তার নিজেই নামাজ পড়ে না, যে ডাক্তারের মধ্যে সুন্নাহ নাই, যে ডাক্তারের জীবনে আল্লাহর বিধিবিধান পালন করার গুরুত্ব নাই, তার কাছে তো মনেই হবে যে একটু কোমর ব্যথা, সে বসে চেয়ারে বসে নামাজ পড়বে, এটা তার কাছে হালকা বিষয়, সে মনে করবে পড়লেই হলো। তো সে বললো আর আপনি শুরু করে দিলেন, এটা আমার আপনার যে আমি দায়িত্বহীনতার পরিচয়। আমি আবার কেউ আবার বললেন না, যারা চেয়ারে বসেন তারা মনে মনে ভাইবেন না হুজুর মনে আঙ্গুলে ধরছে, না, মানে আমি একেবারে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রের ব্যাপারে বলছি, শরীয়তের ইসলামের প্রতিটা ক্ষেত্রের ব্যাপারে বলতেছি। হয়তো এক্সাম্পল একটা আসছে, এটা মাসালাটা আমরা আগে আলোচনা করেছিলাম, এই জন্য যে কোনো বিধান, যে কোনো বিষয় আমাদেরকে জানার জন্য, শেখার জন্য চেষ্টা করতে হবে। আমার মনে আছে আমি পলাশপুরে একবার বয়ান করেছিলাম, পলাশপুর থাকতে, ওই সময় তো আসলে অনভিজ্ঞ, নতুন হওয়ার কারণে যেটা হয়, অনেক সময় অনেক প্রশ্ন করলে উত্তরগুলো সাথে সাথে দেওয়া একটু কষ্টকর হয়ে যেত, অনেক সময় থতমত খেয়ে যেত, একটু ভয় পেয়ে যেত। তা আমি একদিন বয়ান করলাম যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন সহিহ শুদ্ধভাবে শিখা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য, এই হাদিসের ইয়াতে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এই পড়াটা শিখা কি ফরজ। এই যে এখানে আমরা যারা আছি সবার জন্য কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এই পড়াটা শিখা আমাদের জন্য কি, যারা শুদ্ধ করে পড়তে পারি তাদের ফরজ আদায় হয়ে গেছে, যারা শুদ্ধ করে পড়তে পারি না তাদের জন্য শুদ্ধ করে পড়া কি। এখন এসে আমার একজন প্রশ্ন করছে যে হুজুর এখন পুরা কোরআন শুদ্ধ করে পড়া, এটা তো আসলে এটা কি ফরজ, এটা হলে তো আমরা পালন করতে পারবো না। আমি সাথে সাথে তাকে জবাবটা দিতে পারিনি। ওই যে বললাম না যে অনেক সময় হয় যে এক প্রশ্ন করলে সাথে সাথে উত্তর অনেক সময় মাথায় আসে। উনি আমাকে সিঁড়িতে, আমি বয়ান করে জুমার পরে উপরে উঠতেছি, সিঁড়িতে আমাকে প্রশ্ন করছে, এটা সম্ভবত মরহুম মোহাম্মদ আলী সাহেব, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, আল্লাহ তাআলা ওনাকে বেহেশতবাসী বানায়া দেন। এই পলাশপুরের খুব গণ্যমান্য এবং ভালো মানুষ ছিলেন, খুব নামাজি আমলদার পরহেজগার লোক ছিলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনে যদি গুনাহ হয়ে থাকে মাফ করে দেন। খুব তাহকিক করতেন, এসে এটা মাসালা জিজ্ঞাসা করতে থাকতেন। তো এই যে উনি আমাকে প্রশ্ন করলেন, আমি কিছুক্ষণ পরে রুমে যাওয়ার পরে আমার মাথার মধ্যে বাড়ি খুলে প্রশ্নটার উত্তর কি হবে, কারণ 30 পারা কোরআন শরীফ পুরোটা একেবারে শুদ্ধ করে পড়া আসলেই তো এটা একটা সবার জন্য অসম্ভব ব্যাপার। তখন আমার মাথার মধ্যে এই উত্তরটা আসলো যে আসলে কোরআন শুদ্ধ করে পড়া এটা ফরজ, তবে অতটুকু যতটুকু দ্বারা নামাজ শুদ্ধ হয়, এতটুকু শিখলে কি হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। এই যে শিখা জানা, আমাদের জানার বড় অভাব, আমরা জানতে চাই না। আমি যে নামাজ পড়তেছি বছরের পর বছর, কোরআন যে আমাকে শুদ্ধ করে পড়তে হবে এই গুরুত্ব অনুধাবনই আমাদের মধ্যে, অথচ কোরআন শুদ্ধ না হলে নামাজ কি হবে না, শুদ্ধ হবে। এজন্য নামাজ শুদ্ধ হয় অতটুকু কেরাত আমাকে শুদ্ধ করে পড়া শিখতে হবে, এটা ফরজ। এই যে এখন আমি এটাও ঠিক করতেছি না, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং দিয়ে আর এই কথা বলতে পারবো না আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছিলাম, আমি কেমনে শিখতাম, এই অজুহাত তখন আর কি চলবে। আপনি শিখতে মরেন, শিখতে মরে যান, গিয়ে তো আল্লাহকে বলতে পারেন আল্লাহ শিখার মধ্যে ছিলাম, যখন বুঝি নাই, বাপ মায় পড়ায় নাই, ওই সময় বুঝি নাই, যখন বুঝছি, যখন জানছি তখন থেকে শুরু করছি। এখন আমরা তো কেউ শিখতে চাই না, জানতে চাই না। ওই যে বললাম যে নামাজ পড়তেছি এক আন্দাজে, কিন্তু এটা শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে জিজ্ঞাসাও করি। এজন্য শরীয়তের প্রতিটা বিষয় আমাদেরকে জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। এটা হলো এক, যে আমরা ত্রুটি বিচ্যুতি আমাদের আছে, ত্রুটি বিচ্যুতি থাকা এটাও জুলুম, কিন্তু শরীয়ত বিমুখতা, যে শরীয়তের বিধান, আল্লাহর বিধান, এটা আমি কি করতেছি না, পালনই করতেছি না, এটার প্রতি আমার অনীহা, এটাকে আমি অপছন্দ করতেছি। যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে বিমুখতা তৈরি হয়ে গেছে, অনীহা তৈরি হয়ে গেছে, অপছন্দ তৈরি হয়ে গেছে, শরীয়তকে অপছন্দ করা, বিমুখ হওয়া, অনীহা হওয়া, এটা বড় জুলুম। এটা কি বড় জুলুম, যে জুলুমের দ্বারা ঈমান থাকে না, যে জুলুমের দ্বারা কি নষ্ট হয়ে যায়,
আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি নাকি আমি শুধু বলেই যাচ্ছি, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন নি মামুন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ামান আগলামু। এবার দেখেন, আল্লাহ তাআলা তো জানেন আমাদের চরিত্র কেমন হবে। আল্লাহ জানেন না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আগলামু, তার চেয়ে বড় জালেম কে আছে? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহর বিধান সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া হয়। দেখবেন এক মজলিসে বসে আছি, নামাজের সময় চলে যাচ্ছে, তখন কেউ নামাজ পড়তেছে না, একজন শুধু বলছে ভাই নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজটা পড়ে নেই। তো কি করা হলো? তাদের সবাইকে কি স্মরণ করে দেওয়া হলো? আল্লাহর বিধান। বলেন কি স্মরণ করে দেওয়া হলো? আল্লাহর বিধান। একটা জায়গায় খানা খাইতে বসছে সবাই, এখন খানা খাবে, এই সময় সবাই বললো ভাই আল্লাহর নামের সাথে খাই, স্মরণ করে খাই, আল্লাহর নামটা স্মরণের সাথে খাই। এটা আদর্শ স্মরণ করাইয়া দিল কার? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ। একজন মহিলা বেপর্দা হয়ে হাঁটতেছে, তাকে বলা হলো যে একটু পর্দা করে হাঁটেন, এই যে একটু পর্দা করেন, একটু ওড়নাটা ঠিক করে চলেন, মাথাটা ঢেকে চলেন। বলেন তো এটা তাকে স্মরণ করাইয়া দেওয়া হলো বিধান কার? আল্লাহ। কার বিধান? এবার আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যাকে আল্লাহর বিধান স্মরণ করাইয়া দেওয়া হয়েছে। ফাআরাদা আনহা, আল্লাহর বিধান স্মরণ করানোর পরে সে কি বলতেছে? বিমুখতা প্রদর্শন করতেছে, মুখ ফিরে আনিছে। ফাআরাদা আনহা, অনীহা, অনাগ্রহ, বিরক্ত প্রকাশ যে ব্যক্তি করলো। ওয়ানাসিয়া মা কাদ্দামাত ইয়াদা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তিরা হলো সবচেয়ে বড় জালেম, যাকে আল্লাহর বিধান স্মরণ করে দেওয়া হলো কিন্তু সে সেটা থেকে মুখ ফিরে আনিছে। অনেক সময় হয় না যে ভাই এটা আল্লাহর হুকুম, এটা রাখেননি আপনার আল্লাহর হুকুম, বলে কিনা? হ্যাঁ, এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কোনো হুকুম, শরীয়তের কোনো বিধিবিধানের ব্যাপারে বিমুখতা প্রদর্শন করা, সেটাকে অপ্রয়োজনীয় মনে করা, অনীহা দেখানো, আল্লাহ বলছেন এটা হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহর কোন হুকুমকে অস্বীকার করবে, ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। এজন্য শরীয়তের প্রতিটা বিধিবিধান, এই যে বন্ড পীরের দরবারের কথা বলছিলাম না, এরা তো ডাইরেক্ট বলে কিসের শরীয়ত, বাদ দাও তোমার শরীয়ত, তোমরা শরীয়ত করে থাকো। এদের ঈমান থাকে, আছে না গেছে? এই যে শরীয়তকে অস্বীকার করা, এটা সবচেয়ে বড় জুলুম, এর দ্বারা ঈমান নষ্ট। এজন্য জুলুমের তৃতীয় নাম্বার প্রকার হলো শরীয়তের প্রতি বিমুখতা প্রদর্শন করা। কথা কি বুঝতেছেন? এক নাম্বার শিরিক, দুই নাম্বার গুনাহ, তিন নাম্বার শরীয়তের বিমুখতা। এবার চার নাম্বার হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করা। আল্লাহর ব্যাপারে কি করা? মিথ্যাচার করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাজিল করেছেন, নাজিল করার পর থেকেই যত যুগ যাচ্ছে, প্রতিটা যুগেই কিছু মানুষ আছে যারা কোরআনকে তারা অমান্য করে, কোরআনের প্রতি তাদের অনীহা, কোরআনকে তারা মানতে চায় না, কোরআনের বাহিরে নিজেদের মন মতো জীবন ব্যবস্থা তারা চায়। যেমন আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন মক্কার মধ্যে কাফের মুশরিকদের একেবারে উপস্থিতিতে, তাদের মাঝখানে, তো সরাসরি কোরআনের আয়াতগুলো তাদের মূর্তির বিরুদ্ধে ছিল, মূর্তি পূজার বিরুদ্ধে ছিল, তাদের সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ছিল। তো তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে যে বলতো যে তোমাকে তো আমাদের পছন্দ, তুমি তো আমাদের আপনজন, তোমার কথা মানবো, তবে এই কোরআন ইতিবি কুরআনিন গায়রি হাযা আও বাদদিল, এই কোরআনের মধ্যে তো আল্লাহ খালি আমাদের ধর্মের অসারতা প্রমাণ করেছেন, মূর্তি পূজা, মূর্তির বিরুদ্ধে বলেছেন। সুতরাং হয়তো তুমি এই কোরআন পাল্টে আরেকটা কোরআন আনো, আর নাইলে কোরআনের যে যে আয়াতে আমাদের ধর্মের বিরুদ্ধে বলা আছে সেগুলোকে পরিবর্তন করে। তো আল্লাহ তাআলা তো প্রথমে বলে দিয়েছেন, আপনি বলেন মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আল্লাহ বলেছেন নবীকে আপনি বলেন যে এটা পরিবর্তন করা আমার সাধ্যে নাই। এরপরে আল্লাহ বলছেন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতি, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে আছে যে কিনা আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করে আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে। কোরআনকে অস্বীকার করা, কোরআনের কোনো বিধানকে, কোনো আয়াতকে, কোনো হরফকে, কোনো নক্তাকে, কোনো হরকতকে
যদি কেউ অস্বীকার করে, এটা সবচেয়ে বড় জুলুম। ঈমান আছে না গেছে? গেছে। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যাচার করা, দেখবেন অনেক সময় দুষ্টামি করেও হয় না। এই যে আমাদের মধ্যে এরকম হইতো যে বক্তারা ওয়াজ করেন, ওয়াজের মধ্যে বলতেছেন, সুন্দর করে সুর দিয়ে বলেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, বলে না সুর দিয়া। এখন পোলাপান একসাথে 2 জন 5 জন 7 জন দুষ্টামি করে বলতেছে, সে ওয়াজ করতেছে, মানে একজন আরেকজনের সাথে 5 জন একসাথে বসে আছে দুষ্টামি করে, সেও এরকম সুর দিয়ে বললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার এখন 5 টাকা দিবা, আমি মজা খাম। নাউজুবিল্লাহ। এই যে দুষ্টামি করে একটা কথা বললো, আচ্ছা এই কথাটা কি আল্লাহ বলছেন? কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করে দিচ্ছে। এই যে আল্লাহ বলেন বলে একটা এমন কথা বলছেন যেটা আল্লাহর বিধান না, আল্লাহর বক্তব্য না, আল্লাহর কথা না। তাহলে এই যে আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করা, এই বিভিন্ন ভণ্ড পীরের দরবার আছে। আর বিশেষ করে শিয়াদের অনেকগুলো প্রকার আছে, এর মধ্যে বেশ কিছু প্রকারের কাছে তাদের একটা দাবি হলো যে কোরআনের কিছু অংশ তো আমাদের সামনে আছে, কিছু অংশ গোপন আছে। নাউজুবিল্লাহ। 30 পারা তাদের কাছে আছে, আর 30 পারা আমাদের কাছে যেটা প্রকাশ। এটা বলে তারা কিছু বক্তব্য প্রচার করে, তাদের কিছু কিতাবাদি প্রচার করে, তাদের কিছু বক্তব্য তারা প্রচার করে। এই যে আল্লাহর কথা না, কিন্তু ওই কথাকে আল্লাহর বলে প্রচার করে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। বাজারে অনেক এমন বই আছে যে সমস্ত বইয়ের মধ্যেও তাহকিক ছাড়া, রেফারেন্স ছাড়া, ওই কথার কোনো ভিত্তি ছাড়া আল্লাহর কথা বলে প্রচলন করে দেওয়া হয়, নবীজির কথা বলে চালিয়ে দেওয়া হয়। দেখবেন কত বই আছে, হ্যাঁ, যে সমস্ত বইয়ের মধ্যে তাবিজ দেওয়া ইত্যাদি বিভিন্ন আমল দেওয়া, এই আমলের বইগুলোর মধ্যে ম্যাক্সিমাম এরকম আছে যে আমল দিয়ে রাখছে, কোরআনেরই আমল, একটা আয়াত দিয়ে ফজিলত বর্ণনা করছে, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়, কিন্তু এগুলোর কোনো সূত্র নাই, কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো রেফারেন্স, নিজেরাই বানায়া বাস দিয়ে রাখছেন আকর্ষণ। বাস এই আকর্ষণ দেখে মানুষ বই কিনবে ব্যবসার জন্য। এই যে আল্লাহর নামে, আল্লাহর কথা না, সেই কথাকে আল্লাহর বলে আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করা, এটা বড় জুলুম। তাহলে 4 নাম্বার জুলুম কি? আল্লাহর ব্যাপারে মিথ্যাচার করা। 5 নাম্বার অন্যায় ভাবে কোনো মানুষকে কষ্ট দেওয়া। অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া, ন্যায় ভাবে যদি কেউ কষ্ট পায় তাইলে এটা জুলুম থেকে হয়তো বেঁচে যাবে। ন্যায় ভাবে, এই যে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, হয়তো আল্লাহ ভালো জানেন, মানুষ তো কখনো কখনো হয়তো ভুল হতে পারে, কিন্তু এরপর নিয়তকে সহি রাখার চেষ্টা করি। যে কোনো কথা বললে ইসলাহের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যেই বলে থাকি। যেমন এই যে বলতে যে অনেক সময় আমরা উদাহরণ দিই সমাজের বিভিন্ন ঘটনার কথা, মসজিদের বিভিন্ন ঘটনার কথা, তো এগুলোর পিছনে কোনো ব্যক্তিকে, কোনো রাজনৈতিক দল, কাউকে আসলে কখনো হেয় প্রতিপন্ন করা, কষ্ট দেওয়া কখনোই উদ্দেশ্য থাকে না। কিন্তু উদাহরণ দিতে যে অনেক সময় অনেক কিছু চলে আসে। এই যে অথবা আবার ন্যায় কথাই, একটা ন্যায় কথা আমি বলছি, সেই কথাটা একদম কষ্ট পাচ্ছে, 2 জন ঝগড়া, একই জিনিস দাবি করতেছে। এখন দুজনের কথা শুনে আমি বললাম যে না, এই জিনিস তো ওনার, উনি মনে মনে কষ্ট পাইলো যে হুজুরে আমার পক্ষে ফায়সালা না দিয়া তার পক্ষে ফায়সালা দিল। আচ্ছা বলেন তো, কথাটা আমি ন্যায় বলছি না অন্যায় বলছি? এই যে ন্যায় কথাই যদি কেউ কষ্ট পায় তাইলে হয়তো এটা আর জুলুমের প্রকারে পড়বে না। কিন্তু অন্যায় কোনো কথা দ্বারা কাউকে কষ্ট দেওয়া, অন্যায় কোনো কাজ দ্বারা কাউকে কষ্ট দেওয়া, কোনো মুসলমানের হক নষ্ট করা, কোনো বান্দার হক নষ্ট করা, এই হক নষ্ট করার দ্বারা এটা বান্দার উপরে জুলুম করা। হক নষ্ট করা এবং কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা কি জুলুম? এটা হলো জুলুম। কারো হক নষ্ট করা, অন্যায়ভাবে কষ্ট দেওয়া, এটা হলো জুলুম। এটা হলো জুলুম। অন্যায়ভাবে কারো হক যদি আমি নষ্ট করি, এটা হলো জুলুমের 6 নম্বর প্রকার। একটা হলো কাউকে কষ্ট দেওয়া, 5 নম্বর অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া। আরেকটা হলো অন্যের হক নষ্ট করা, এটা ভয়াবহ জুলুম। অন্যের হক কোনোভাবেই নষ্ট করার সুযোগ আমাদের জন্য নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। দেখেন এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন। জুলুম এটা কখনো তো হয় শারীরিক ভাবে, কখনো আর্থিক ভাবে, কখনো মানসিক ভাবে, এবং কখনো এমন হয় মানুষের সম্ভ্রম মানে সম্মানহানি যদি করা হয়, এটাও জুলুম।
শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে, সম্মানহানি, এই 4 ভাবের যে কোনো এক ভাবেই কাউকে যদি আমি কষ্ট দেই তাহলে কি হবে? এটা জুলুম হবে। একটা মানুষের উপর জুলুম করা ততক্ষণ পর্যন্তই বৈধ যে আমাকে কেউ জুলুম করেছে, আমি ঠিক সমপরিমাণ বদলা নিচ্ছি। আমাকে কি করেছে? জুলুম করেছে, আমি যদি সমপরিমাণ বদলা নেই। একজন আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিছে, আমি এখন চান্স পেয়া একটা থাপ্পড়ই দিতে পারবো, এটা হলো কিসাসের মধ্যে পড়বে, মানে প্রতিশোধের মধ্যে পড়বে। কিন্তু এই একটা থাপ্পড় দেওয়ার পরে যদি আরেকটা থাপ্পড় দেই তাইলে আমি এখন আর কি নাই? প্রতিশোধের মধ্যে নাই, এখন আমি জালেমের তালিকায় পড়ে গেছি। এটা তো ওজন করা যাবে না, একটা দিছে একটা বদলে একটাই দিতে পারবে। এখন আপনি যদি মনে করেন এই প্রশ্ন করেন, তাইলে এই প্রশ্নের উত্তর সবচেয়ে সুন্দর হলো যে আপনি ক্ষমা করে দেন। হ্যাঁ, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা নিজে আল্লাহর বিধান যেটা সেটাই বলছি, ওয়ালা মানিন তাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যে কেউ যদি অন্য কেউ আমাকে জুলুম করেছে, কষ্ট দিয়েছে, আমি যদি সেটার প্রতিশোধ নিতে চাই তাহলে শুধুমাত্র যতটুকু আছে অতটুকু নিতে পারবো, তাইলে আর জালেমের তালিকায় আমি পড়বো না। কিন্তু এর বাহিরে যে কোনো মানুষকে আমি যদি তার হক নষ্ট করি, তাকে যদি অন্যায়ভাবে কষ্ট দেই, তার সম্ভ্রম, তার মানসিক, শারীরিক, আর্থিক যদি আমি ক্ষতি করি অন্যায়ভাবে, তাহলে আমি কিসের মধ্যে পড়ে গেলাম? জালেমের তালিকায় পড়ে গেলাম। সর্বশেষ 6টা হয়ে গেছে, আমি সর্বশেষটা বলে শেষ করছি। 1 নাম্বার তো হলো শিরিক করা, 2 নাম্বার গুনাহ করা, 3 নাম্বার শরীয়ত বিমুখতা, 4 নাম্বার আল্লাহর নামে মিথ্যাচার করা, 5 নাম্বার অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়া, 6 নাম্বার অন্যের হক নষ্ট করা, 7 নাম্বার হলো কোনো মানুষকে বা যে কোনো দ্বীনি কাজে বাধা দেওয়া। দ্বীনি কাজে বিঘ্ন সৃষ্টি হয় এমন যে কোনো কাজ করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ নাই যে ব্যক্তি আল্লাহর ঘরে আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর বান্দাদেরকে ইবাদত করতে বাধা দেয়। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে ইবাদত করতে কি করে? বাধা দেয়। এই আয়াতের আলোকে এত এত মাসআলা আমাদের সমাজে এত বিশৃঙ্খলা আছে যে আমরা যে কোনো ভাবে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনি যে কোনো কাজের মধ্যে যে বিঘ্ন সৃষ্টি করি, এই সব প্রকারগুলো এই আয়াত দ্বারা আমাদেরকে জালেম বানিয়ে দেয়। দেখবেন কতজন আছে, রাজনৈতিক প্রভাব আছে, তো মসজিদের মধ্যে এসে তিনি বড় একটা পদ দখল করে রাখছেন, এখন এসে নিজের মন মতো মসজিদ চালাচ্ছেন, মানুষকে নামাজ পড়তে বিঘ্ন সৃষ্টি করতে। একটা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে দেখেন বাংলাদেশে কত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে কত দলাদলি, মারামারি, দ্বীনি কাজে বাধা। প্রতিটা ক্ষেত্রে দ্বীনি কাজে বাধা হয় এমন অবস্থা তৈরি করা। এক এলাকার মধ্যে আমি আপনাদেরকে মনে হয় শুনাইছিলাম একবার, যে আমাদের ওই কোনাপাড়ার আমরা যখন থাকতাম, এক লোক উনি রাস্তা ছাড়বে না, এজন্য উনি মসজিদ থেকে আলাদা হয়ে গেছে। ওনার এলাকার সবাইকে বলতো এই মসজিদে যাবি না, এই মসজিদের টাকা দিবি না। এই যে এটাও তো মসজিদের ক্ষেত্রে কি করা? বাধা সৃষ্টি করা। এর দ্বারাও আমি জালেম হয়ে যাচ্ছি। এই যে দ্বীনি কাজে বিঘ্নতা সৃষ্টি করা, আপনার সাথে ঝগড়া আমার, এখন আমি খতিব রে, আপনি দেখতে পারেন না, এখন কি করলেন? রাস্তায় খালি আটকে এলেন, এই মসজিদে যাইস না, হ্যাঁ নামাজ পড়িস না, হ্যাঁ নামাজ পড়িস না। খতিব বালা না, এ খতিব গোল টুপি পরে, পাঁচকুল্লি পরে, হ্যাঁ পাতলা টুপি পরে। এই যে বলে বলে কি করলাম? মানুষকে অনীহা তৈরি করলাম, ইবাদতের মধ্যে বাধা সৃষ্টি করলাম, আমি জালেম হয়ে। প্রতিটা ক্ষেত্রে দ্বীনি মাহফিল, দ্বীনি কথা, দ্বীনি কাজ, দ্বীনি ইবাদত, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা মানুষকে ইবাদতের রাস্তা থেকে দূরে সরাই, হ্যাঁ ইবাদত মানে হলো সঠিক, আবার ব্যাঠিক না, কথা বোঝেন নাই, যেটা ব্যাঠিক কাজ মানুষ মনে করতেছে এটা ইবাদত, আছে না এরকম?
এই যে আমি এখন ভণ্ড পীরের বিরুদ্ধে বললাম, এখন যদি কেউ কয় যে একজন মানুষ পীরের কাছে যাবে, পীরের কাছে যায় সে বায়াত হবে, সে ভালো হবে, হুজুর যদি তার বিরুদ্ধে বললো, তা আমি তো হক্কানি পীরের বিরুদ্ধে বলি নাই, বন্ডের বিরুদ্ধে বলছি। ওইটারও যদি আপনি মনে করেন ইবাদতে বাধা সৃষ্টি, তাইলে আপনার ধারণা ভুল। ব্যাঠিক রাস্তা থেকে ফেরানো এর মানে এই না যে ইবাদত থেকে ফেরানো। সঠিক ইবাদত থেকে মানুষকে ফেরানো, এটা হলো সবচেয়ে বড় জুলুমের। আবার আমরা যে নেক কাজের জন্য রাস্তা প্রশস্ত করে দেব, এই যে এত বড় মসজিদ হয়েছে, আপনারা টাকা পয়সা দিয়েছেন না? কথা কয় না? আপনারা এটার জন্য জান খরচ করতেছেন না? এটার পিছনে মেহনত দিতেছেন না? এই যে শুক্রবার দিন আসলে আপনাদের হাতে ব্যাগ ধরায় দেয়, আপনারা এই ব্যাগটা নিয়ে হেঁটে হেঁটে সবার কাছ থেকে একটু টাকা নিচ্ছেন, এই যে শ্রম দিচ্ছেন, মেহনতটা করতেছেন, মেহনত হচ্ছে না? কি কয় হচ্ছে কিনা? কেন? যে মসজিদের আয় হোক, মসজিদ আরো সুন্দর হোক, মসজিদটা আরো ভালো হোক, মানুষ নামাজ পড়ে তৃপ্তি পাক। এই যে দ্বীনের কাজে যে আমরা সহযোগিতা করছি, মানুষের ইবাদতের রাস্তা উন্মুক্ত করে দিচ্ছি, এটাও আমাদের জন্য বড় ইবাদত। কেমন ইবাদত? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে অন্যের ইবাদতের রাস্তা উন্মুক্ত করে দেয়, অন্যের জন্য ইবাদতকে সহজ করে দেয়। তো যারা ইবাদত করবে তারা করে যেই নেকি পাবে, আমি দেখায় দেওয়ার কারণে, সুবিধা করার কারণে আমিও সেই নেকি পাবো। আর যদি রাস্তা আটকে দেই, তাহলে আমার চেয়ে বড় জালেম কেউ নাই, কেউ নাই। কত মাদ্রাসা আমরা দেখেছি, মাদ্রাসার টাকা আছে, কিন্তু কমিটির লোকজন সেটাকে কি করে? কুক্ষিগত করে রাখে, খরচ করে না, ওস্তাদদেরকে বেতন দেয় না, মাদ্রাসার ছাত্রদেরকে ভালো খাবার দেয় না, মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে না, কিন্তু ঠিকই ওনারা কি করতেছেন? ওই মাদ্রাসার আশেপাশে বিভিন্ন আয় আছে, সেই আয়গুলোকে নিজেদের সুবিধা মতো ব্যয় করে। এই যে মাদ্রাসা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানের সম্পদ কুক্ষিগত করে রাখা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে এই স্বচ্ছতা আছে। আল্লাহ তাআলা যারা দায়িত্ব পালন করেছেন, করছেন, ভবিষ্যতে এখানে যারা দায়িত্ব পালন করবেন, আল্লাহ সবাইকে আমানতদারিতার সাথে আমল করার এবং এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি, এই 7 প্রকারের জুলুম থেকেই বাঁচবো। এবং সর্বশেষ যেটা বলছিলাম, যে দ্বীনের রাস্তাকে উন্মুক্ত করা, দ্বীনি কাজের রাস্তাকে কি করা? উন্মুক্ত করা, সহযোগিতা করা, নাকি বন্ধ করা? হ্যাঁ, এজন্য যার যে সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আপনারা এই দ্বীনি কাজে শরীক হবেন, এবং এই দ্বীনি কাজ মানুষ করতে পারে সেই সহযোগিতা এবং রাস্তা উন্মুক্ত করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের নিচতলা, দোতলা তো এসি করা আছে, 3 তলা 4 তলা কমপ্লিট, 5 তলাও ছাদ হয়ে গেছে, আপনারা জানেন, ভিতরেও কাজ হয়েছে, অলরেডি কারেন্টের ওয়্যারিং হয়ে গেছে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।